ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবে না। আরেকটি কথা, এই চ্যানেলটি শুধুমাত্র এডুকেশন এবং এন্টারটেনমেন্ট বেসড চ্যানেল। তাই চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তবে চলো দেখে নিই আমাদের আজকের মূল আলোচ্য বিষয় বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রকৃতপক্ষে বাংলা ভাষা কোথা থেকে সৃষ্টি হয়, অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি বা কী? জানা গেছে বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3500 অব্দে ইন্দো ইউরোপীয় ভাষাগোত্র থেকে। সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তির কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেছেন যে বাংলা মাগধী প্রাকৃত এবং পালির মতন ইন্দ্র আর্য ভাষা থেকে এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এবার বলবো বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের এপিসোডে প্রথম কোশ্চেন রয়েছে, আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়? 1801 সাল থেকে আধুনিক বাংলা ভাষার পরিধি শুরু হয়। এর পরের কোশ্চেন রয়েছে, বাংলা ভাষার উৎপত্তি কোন সময় থেকে? 7ম শতাব্দী থেকে। এর পরের কোশ্চেন, পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাধ্যায়ী। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেছেন? পাণিনি সংস্কৃত ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। বাংলা ভাষার মূল উৎস কী? বাংলা ভাষার মূল উৎস এক কথায় বললে বৈদিক কার্য। এই বৈদিক ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কী? বরুচণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যদি সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তাহলে এর বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গেলেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরপর 2টি ভিডিও পাওয়া যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিবে। এরপরের কোশ্চেন, বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠী থেকে সৃষ্টি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার সৃষ্টি। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময়? বাংলা ভাষার উদ্ভব ঘটে জানা গেছে খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময় বাংলা ভাষার উদ্ভব ঘটে। এর পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায়? ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রে। ঋগ্বেদের মন্ত্রগুলিতে পাওয়া যায়। এরপরে কোশ্চেন রয়েছে, বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগ থেকে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন? আধুনিক যুগ থেকে। অর্থাৎ বাংলা গদ্য সাহিত্য কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই সৃষ্টি হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে খ্রিস্টপূর্ব কত শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। 5000 বছর অবধি বাংলা ভাষার অস্তিত্ব ছিল। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের আরেক নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষার পর্যন্ত বিবর্তনে 3টি ধারা রয়েছে। তিনটি ধারার মধ্যে ছিল প্রাচীন ভারতীয় আর্য একটি, আরেকটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য, আরেকটি ছিল নব্য ভারতীয় আর্য। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃতি? আর্যগণ যে ভাষায় বেদ বা সংহিতা রচনা করেছিলেন সেই ভাষায় বৈদিক ভাষা নামে পরিচিত। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনি। পাণিনির হাতে চূড়ান্তভাবে সেটা বিধিবদ্ধ হয়। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 অব্দে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? মনে রাখতে হবে খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো সেটি হলো প্রাকৃত ভাষা ছিল। আর প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে যে স্তরে উপনীত হয় সেটি ছিল অপভ্রংশ। অপভ্রংশ স্তরে পরিণত হয় প্রাকৃত ভাষাটি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে সৃষ্টি হয়েছিল? পূর্ব ভারতে
প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল, এটি জানা যায়। এর পরের কোশ্চেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছিল? মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা সৃষ্টি হয়েছিল গৌড় অপভ্রংশ বা গৌড়ী অপভ্রংশ থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর ছিল? বাংলা ভাষা ছিল ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর বংশধর ছিল। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে বাংলা লিপির গঠন কাজ শুরু হয়। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। আর কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? প্রায় 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। বাংলা ছাড়াও ব্রাহ্মী লিপি থেকে কোন কোন লিপির উদ্ভব ঘটে? জানা গেছে সিংহলি, শ্যামী, নবদ্বীপী এবং তিব্বতী এই সমস্ত লিপির উদ্ভব ঘটে ব্রাহ্মী লিপি থেকে। এরপরের কোশ্চেন, বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ের একছত্র প্রভাব বিস্তার করেছিল? খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ছিল? খরষ্টি লিপি। মনে রাখতে হবে খরষ্টি লিপি ছিল ব্রাহ্মী লিপির আগের লিপি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? প্রাচীনতম রূপ কটি আছে? ভারতীয় লিপিশালায় প্রাচীন রূপ রয়েছে মোট 2টি। খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালায় ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোকের শাসনের সময় ব্রাহ্মী লিপিতে কিছু উৎকীর্ণ খুঁজে পাওয়া যায়। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ছিল? খরষ্টি লিপি ছিল ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি। এর পরের কোশ্চেন রয়েছে, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন আমলে, অর্থাৎ সেন যুগে বাংলা লিপি এবং অক্ষরের গঠন কাজ শুরু হয়। কোন কোন লিপির ওপর বাংলা লিপির প্রভাব বিস্তার পড়েছিল? একটি ছিল উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির ওপর বাংলা লিপির একটা প্রভাব পড়েছিল। আর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ছিল? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন ছিল চর্যাপদ। আর এই চর্যাপদগুলি রচনা করেছিলেন কে? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। আর এটি ছিল প্রাচীন বা আদি যুগের চর্যাপদ। চর্যাপদ সংক্রান্ত আরও কিছু বিষয় জানতে হলে, চর্যাপদ থেকে আরও কিছু নতুন নতুন তথ্য জানতে হলে বাংলা ভাষা ও সাহিত্যের যে প্লেলিস্ট রয়েছে সেইখানে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে চেক করলেই চর্যাপদের ডিটেলস ভিডিও পাওয়া যাবে। তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে। শ্রীকৃষ্ণ কীর্তনের 2টি পর্ব এবং চর্যাপদের 2টি পর্ব এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম পর্ব, সেটি অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে, যেটি পাওয়া যাবে ডেসক্রিপশন বক্সে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্লেলিস্টে। আজকের ভিডিওতে এই কয়েকটি